আজকে তোমাদের সাথে শেয়ার করব ছেলের পক্ষে হলুদের ভ্লগ। কিভাবে কি করেছি, কত মজা করেছি সবকিছুই থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকেও আমি আমার হেয়ারস্টাইল করেছি স্টুডিও বাই আনিকা তুন্নেসা থেকে। আর মেকআপ আমি নিজেই করি। সো আমার মেকআপটা খুবই ফ্ললেস লাগে, কারণ আমার স্কিন কেয়ার প্রোডাক্টস গুলা খুব ভালো কাজ করে। আর স্কিন ভালো থাকলে মেকআপ অটোমেটিক্যালি ভালো হয়। এনিওয়েজ, একটা শল পেঁচিয়ে আমরা বের হয়ে গেছি, যেহেতু বাইরে অনেক ঠান্ডা। আর শারিফাস হেনা আর্টওয়ার্ক থেকে আমি আমার হেনা ডান করেছি। হেনা গুলা খুবই ভালো, ওর অর্গানিক হেনা দিয়ে আমাকে করেছে। তার উপরও ডিজাইনও খুব সুন্দর। এদিকে আমরা হলুদের জন্য কিছুটা লেট হয়েছি, প্রায় 9টা বাজছিল তখন মেবি। আর যতই লেট করি না কেন, আমি ফুল রেডি হওয়া ছাড়া বাসা থেকে বের হয় না। আর কোনো কিছু যদি বাদ পড়ে যায়, এটা আমার সারাদিন মাথায় ঘোরে যে কেন আমি এটা করলাম না, কেন আর একটু আগে করলাম না। এনিওয়েজ, দেখতে দেখতে আমরা প্রোগ্রামে চলে এসেছি। অ্যান্ড এটাও ওদের বাসার মধ্যে হয়েছে। যেহেতু আমরা একটু লেট করে ফেলেছি, তাই আগে খেতে বসে গেলাম। আর ওই দিনের খাবারগুলা এত বেশি মজা, মানে আমি অথেন্টিক মেজবানি মাংসের স্বাদ পেয়েছি ওই বিয়ে। খাওয়া দাওয়া শেষ করে নিচে এসে দেখি যে জামাই এন্ট্রি নিচ্ছে। এদিকে ওরা এন্ট্রি নিচ্ছে আর আমরা বসে বসে ওদেরকে দেখছিলাম। তারপর আমরা গেলাম ছবি টবি তুলতে, যেহেতু মানুষ বেশি হয়ে গেলে তখন আর ছবি তোলা যাবে না। সো ছবি তুলতে দিলাম ফটোগ্রাফারকে, বাট উনি তো ওনার ট্যালেন্টই দেখাচ্ছে। এনিওয়েজ, স্টেজের সব ফর্মালিটিস করে আমরা নিচে এসে বসলাম। আর বসে আমি তোমাদেরকে আমার বোনদের সাথে দেখাই, আমরা সব সেম জামা পরেছি সবাই। আর আমাদের বাসার পিচ্চিগুলোকে আমি সুন্দর করে এভাবে হ্যান্ড প্রিন্টেড ড্রেস বানিয়ে দিয়েছি। এটা ওদের ফার্স্ট হ্যান্ড প্রিন্টেড ড্রেস। তারপর তেমন কিছু রেকর্ড করা হয় না, যেহেতু আমাদের পারফরমেন্স শুরু হবে। তারপর নাচ শেষ করে রিল্যাক্সে বসেছি আর ব্যান্ড এনজয় করছিলাম। তারপর আমরা গান টান শুনতে শুনতে অনেকক্ষণ বসেছিলাম ওইখানে। তারপর উঠে পড়ি, যেহেতু বাসায় যেতে হবে আর নেক্সট ডে বিয়েও আছে। আর এখন তোমাদেরকে দিব একটা ফুল ফিট চেক। আমরা যে ফেব্রিক দিয়ে জামা বানিয়েছি, এক একজন এক এক ডিজাইনের। আমারটা বানিয়েছিলাম লেহেঙ্গা স্টাইল। তারপর আমার বোনদের মধ্যে কেউ ফ্রেশি সালোয়ার, আবার কেউ গাউন। যদিও বাকি ব্রাইডসমেডরাও সেম বানিয়েছে আমাদের মতো, একটু শেডস এ ডিফারেন্ট আছে, যেহেতু ওরা পরে কিনেছে আর আমরা দেন ওখান থেকে আমরা বের হয়ে যাই, যেহেতু বাসায় যেতে হবে আর লোকেশনটা একটু দূরে ছিল। দ্যাট ইজ ইট ফর টুডে গাইস। আল্লাহ হাফেজ।